আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আমরা চলে আসলাম সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে আরেকটা বাড়ি দেখতে। ঠিক আমাদের ক্যামেরার সামনে যেই সুন্দর একটি বাড়ি, চারতলা, উপরে কালো একটা গাজি ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ঠিক এই বাড়িটির কথাই বলছি। আমরা চলে আসলাম আজকে এই বাড়িটি দেখতে। তো বাড়িটি সম্পর্কে আগে একটু ইনফরমেশন দিয়ে নিই। বাড়িটি চারতলা, এর মধ্যে নিচের 2 তলা কমপ্লিট এবং উপরের 2 তলার কাজ এখনও চলমান। বাড়িটি 7 তলা ফাউন্ডেশন এবং নিচে গাড়ি রাখার সুব্যবস্থার সাথে একটি দোকানও রয়েছে। তো বাড়িটি দেখতে আসার পর সবার আগে চোখে যে জিনিসটা ধরা পড়ে সেটা হলো এর আশেপাশের প্রাকৃতিক যে সুন্দর লীলাভূমি, সেই জায়গাটা। আমি খুবই অবাক হয়েছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা দেখে, যে আসলেই অসাধারণ। এটা হলো আসলে নারায়ণগঞ্জ যে ডিএনডি প্রজেক্ট, সেই ডিএনডি প্রজেক্টের অংশ। দেখতেই পাচ্ছেন এপ্রিল মাসের গরমে বাচ্চারা কিভাবে পানিতে সাঁতার কাটছে। আমরা সেই দৃশ্যে অবশ্যই যাব। তার আগে আমরা একটু লোকেশনটা দেখিয়ে নিই। এটা হলো ঢাকা নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ হাইওয়ে, চাষারা যাওয়ার, চিটাগাং রোড থেকে চাষারা যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ে এটা। এবং আমরা দাঁড়িয়ে আছি এখন সফুরা খাতুন স্কুলের ঠিক সামনে। চিটাগাং রোড থেকে 15 টাকা অটো ভাড়ায় আমরা চলে আসতে পারবো খুব সহজেই সফুরা খাতুন স্কুলের সামনে। এবং এইখান থেকে 15 টাকা অটো ভাড়ায় আমরা ঠিক এই রাস্তা ধরে চলে যাব নারায়ণগঞ্জের সেই বিখ্যাত চাষারায়। তো আমরা যদি এখন সেই বাড়িটার দিকে লক্ষ্য করি, ঠিক স্কুলের অপোজিটেই অবস্থিত সেই বাড়িটি। দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্ত একটি সড়ক এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমরা যদি বাড়িটির দিকে যাওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে সবার আগে আমাদের চোখের সামনে ধরা পড়ে একটি সুন্দর স্টিলের ব্রিজ। তো আমরা ভিডিওটা আনকাট রেখে চেষ্টা করব সম্পূর্ণ বাড়িটি তুলে ধরতে। তো আগেই বলেছি, চিটাগাং রোড থেকে আপনারা ঢাকা থেকে যারা আসবেন, চিটাগাং রোড থেকে নেমে সফুরা খাতুন স্কুল বললে 15 টাকা অটো ভাড়া, ঠিক আপনাদেরকে এই স্টিলের ব্রিজের সামনে নামিয়ে দেওয়া হবে। দেখুন, এখন আমরা আসি সেই স্মৃতিতে, সেই শৈশবের মনোমুগ্ধকর স্মৃতিতে। বাচ্চারা এই গরমে কি পরিমাণ পানিতে লাফালাফি করতেছে, যেটা অবশ্যই আমাদের শৈশবের সেই স্মৃতিকে আবার জাগ্রত করে। আমরা এখন সেই বাড়িটির দিকে আগাই। আসলে এই জায়গাটিতে এসে আমরা শৈশবের সেই ছোটোবেলার স্মৃতিগুলোর প্রতি এক প্রকার আটকে যাই। আচ্ছা, এখন আমরা স্টিলের ব্রিজে উঠলাম এবং আমরা যদি সামনের দিকে যাই, একটু পরিবেশটাও দেখাই পাশাপাশি। অসাধারণ অসাধারণ। তীব্র গরমে সকলেই অতিষ্ঠ, তাই অসাধারণ পরিবেশ। এটা হলো আপনাদের খোলা মঞ্চ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা বিকেলে একটু রিল্যাক্স করার জন্য এই যে আমাদের ওয়াকওয়ে, এইটা ধরে আমরা যদি একটু সামনে যাই, খোলা মঞ্চ। আসুন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির দিকে অগ্রসর হই। আচ্ছা, তো আমরা ছিলাম হাইওয়ে রোডে। আমরা ঠিক হাইওয়ের অপোজিটে যে বাইপাস রোড 35 ফিটের, আমরা সেখানে অবস্থান করছি এখন। এবং আমাদের সামনেই একটি সুন্দর মনোমুগ্ধকর ওয়াকওয়ে। বিকেলে পরিবার সহ আড্ডা দেওয়ার জন্য বসার স্থান এবং জগিং করার অভ্যাস আছে যাদের, অথবা স্বাস্থ্য সচেতন যারা, তারা এখানে একটু খোলা পরিবেশে হাঁটাহাঁটি, বসা, অবস্থান সব কিছু মিলিয়ে খুবই সুস্বাস্থ্যকর পরিবেশ।
আচ্ছা, এখন আমরা চলে আসলাম সেই অপোজিটের বাইপাস যে হাইওয়ে, সেই হাইওয়েতে। এখন আমরা সেই হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটির দিকে। আমরা ভিডিওটি আনকাট রাখার চেষ্টা করছি একবারই পুরো ভিডিওটি কমপ্লিট করতে। মানুষ এখানে ভাই ক্যামেরা একটু ভুলা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে। আমরা ভিডিওটি আনকাট রেখেছি এবং আবারও দেখানোর চেষ্টা করছি সফুরা খাতুন সেই স্কুল, হাইওয়ে এবং অপোজিটে আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়ি। এইটা হলো সেই বাড়ি, দেখতেই পাচ্ছেন একদম হাইওয়ে অ্যাটাচ। আমরা যেটা বলছিলাম, আমরা ইতিমধ্যে হাইওয়ে পার হয়ে এই যে স্টিলের ব্রিজের মধ্য দিয়ে পার হয়ে আমরা বাইপাস যে রোড সেখানে চলে আসছি এবং আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাড়িটির নিচে। এটা হলো সেই বাড়ি, খুবই সুন্দর। আচ্ছা, বাড়ি সম্পর্কে আমরা একটু বলিনি। এটা 4 তলা কমপ্লিট করা আছে, এখনও 2টা তালার উপরের যেই 2 তালা সেখানে এখনও কিছু ফিটিংসের কাজ বাকি, আমরা সেটা অবশ্যই উপরে যেয়ে দেখব। আচ্ছা, 7 তলা ফাউন্ডেশন করা এবং বাড়ির কাগজপত্র খুবই লিগাল, সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে। আমরা একটু বাড়িটা আপনাদেরকে আগে দেখাই। এটা হলো বাড়ির পাশে আরেকটা রোড, অভ্যন্তরীণ রাস্তা। এখানে বাড়ির জায়গা থেকে জমি ছাড়া আছে এবং উপর থেকে সেইটুকু নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন বাড়ির দিকে যাই এবং বাড়ির ভিতরের অংশটা ভালো করে দেখাই। আচ্ছা, আমরা এখন প্রবেশ করলাম বাড়ির ভিতরে। এটা হলো ছোট একটা স্পেস, আপনারা প্রয়োজন আপনাদের প্রাইভেট গাড়ি অথবা মোটরসাইকেল রাখার জন্য খুবই আদর্শ। এবং এটা হলো বাইরের সেই দোকানটা যেটা এখন ভাড়ায় চলমান। আচ্ছা, আমরা যদি এইখানটায় অবস্থান করি আমরা দেখতে পাবো প্রথমেই রিজার্ভ ট্যাঙ্কি এবং লিফটের সুব্যবস্থা রয়েছে এখানে, এবং পাশেই হলো এটার সিঁড়ি। তো আপাতত নিচের ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এনজিওর কাছে ভাড়া দেয়া। তো আমরা একটু দেখাই। এটা হলো উপরে ওঠা সিঁড়ি। এটা আমরা উপরে উঠছি, সিঁড়িটা রাউন্ড সিস্টেম, এভাবে উপরে আসে এবং মাঝখানে আমাদের লিফট। আচ্ছা, আমরা এখন অবস্থান করছি সেকেন্ড ফ্লোরে এবং আমরা যদি একটু দেখাতে চাই, আমরা যখন সেকেন্ড ফ্লোরে ঠিক এই জায়গাটায় দাঁড়াবো, এটা হলো আমাদের সিঁড়ি এবং এর পাশেই হলো আমাদের লিফটের অপশন এবং বাঁ পাশে আপনার একটা ফ্ল্যাট এবং ঠিক অপোজিট ডান পাশে আরেকটা ফ্ল্যাট। তো আমরা ফ্ল্যাটের ভিতরের জায়গাটা দেখব থার্ড ফ্লোরে, যেহেতু এটা এখন ভাড়া দেওয়া অবস্থায়। তো আমরা চাচ্ছি 3য় তলায় যেয়ে আমরা ফ্ল্যাটের জায়গাটা সুন্দর করে দেখিয়ে দেব। আচ্ছা, এখন আমরা অবস্থান করছি বিল্ডিংয়ের 3য় ফ্লোরে। আচ্ছা, ঠিক একই সিস্টেমে সিঁড়ি, রাউন্ড সিঁড়ি এবং পাশে হলো আমাদের লিফট এবং ঠিক রাইট আমাদের ডান পাশে একটা ফ্ল্যাট এবং ঠিক বাঁ পাশে আরেকটা ফ্ল্যাট। তো আমরা প্রথম ফ্ল্যাটটা দেখি। এটা হলো সেই ফ্ল্যাটের এন্ট্রান্স। আমরা যদি প্রথমে ফ্ল্যাটে প্রবেশ করি তো প্রথমেই আমরা যে রুমটায় ঢুকবো সেটা হলো এটা। এখানে অ্যাটাচ বাথরুম এবং একটা বারান্দা। এই ফ্ল্যাটের অবস্থান হলো পূর্ব দিকে মুখ করা
এবং এই বারান্দা থেকে আমরা বাইরের যে সুন্দর পরিবেশ সেটা উপভোগ করতে পারবো পরিবার সহ। দেখুন, আমার বলার কিছু নেই, আপনারা নিজেরাই দেখে নিন কি সুন্দর একটা পরিবেশ। তো এটা হলো আমাদের প্রথম রুম, এবং প্রথম রুমে আমরা দেখতে পেলাম একটা অ্যাটাচ বাথরুম এবং একটা বারান্দা। ঠিক আমরা যদি আগের অবস্থানে ফিরে আসি এবং আমাদের রাইট সাইডে আরেকটা রুম, সেই রুমে যখন আমরা প্রবেশ করব আমাদের হাতে ঠিক ডান পাশে একটা অ্যাটাচ ওয়াশরুম, ফিটিংসগুলো এখনও কমপ্লিট হয়নি। ঠিক আমাদের সামনে সরাসরি পূর্বমুখী আরেকটা বারান্দা। এই বারান্দাটা বলা যায় আদর্শ বারান্দা। এখান থেকে সম্পূর্ণ যে লেকের ভিউটা সেটা খুব সুন্দর স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং নিচে সেই ওয়াকিং ওয়েটা, আপনারা চাইলেই সন্ধ্যা বা বিকেলবেলা একটু পরিবার নিয়ে হাঁটাচলা করতে পারেন। এটা আমাদের সেকেন্ড রুম, ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এই ফ্ল্যাটের আরেকটা অংশ হলো ছোট একটা ডাইনিং স্পেস। এখানে আপনারা পরিবার সহ খাওয়া দাওয়া এবং অন্যান্য যাবতীয় কাজকর্ম কমপ্লিট করতে পারবেন। এবং ঠিক বাঁ পাশে আমাদের একটা কিচেন। এখন এইখানকার বিষয়টা হলো যে বিল্ডিংয়ের যে মালিক তারা থাকার জন্য আসলে দুইটা ফ্ল্যাটকে একত্রিত করে দিছে, এবং মাঝখানের যে পার্টিশনটা থাকার কথা ছিল কিচেন সহ, সেই অংশটা এই মুহূর্তে এখানে নেই, যেহেতু তারা দুইটাকে একত্রিত করে দিয়েছে। তো তারা এই অংশটাকে একটা ডাইনিং, বড়সড় একটা ডাইনিং স্পেস দিয়েছে। ঠিক এই পাশে হওয়ার কথা ছিল আমাদের কিচেন, যেটা আমরা ফোর্থ ফ্লোরে যেয়ে দেখব, এবং এই পাশে আরেকটা কিচেন, এটা হলো অপোজিট ফ্ল্যাটের জন্য। আচ্ছা, আমরা ঠিক যখন আবার বের হব, আমরা যখন এই ফ্ল্যাটের সামনে দাঁড়াবো, তখন ঠিক একই রকম আমরা সামনাসামনি সরাসরি আরেকটা রুম দেখতে পাবো। একই সিস্টেম করা ওয়াশরুম, ব্যালকনি, এটাতেও ঠিক একই সিস্টেম করা অ্যাটাচ ওয়াশরুম করা। এই হলো আমাদের বিল্ডিংয়ের থার্ড ফ্লোরের দুইটা ফ্ল্যাট। আমরা আবারও একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো আপনাদের রাউন্ড সিঁড়ি, যেটা দিয়ে আমরা উঠে আসলাম এবং এই দিক দিয়ে আবার উপরে চলে যাব, এবং মাঝখানে হলো আমাদের লিফটের সিস্টেম, এবং আমাদের লেফটে হলো আমাদের পূর্বমুখী যে ফ্ল্যাট, এবং আমাদের রাইট সাইডে যেটা সেটা হলো আমাদের পশ্চিমমুখী ফ্ল্যাট। এই হলো আমাদের ফ্ল্যাটের অবস্থান। এখন আমরা ফোর্থ ফ্লোরের দিকে যাব, ঠিক একই সিস্টেমে। ঠিক এইখানেও আমরা দেখতে পাবো এই পাশে একটা ফ্ল্যাট এবং এই পাশে আরেকটি ফ্ল্যাট। আচ্ছা, এইখানে আমরা সেই জায়গাটা ভালো করে উপলব্ধি করতে পারবো। যে নিচে যেমন এই পাশে একটা রুম ছিল অ্যাটাচ বাথরুমের সাথে, এই পাশে একটা রুম ছিল অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি, এবং মাঝখানের এই যে স্পেসটা, এটা হলো ডাইনিং স্পেস, এবং এইটা হলো আমাদের এই ফ্ল্যাটের কিচেন। থার্ড ফ্লোরে বাড়িওয়ালা থাকার জন্য এই পার্টিশনটা ভেঙে দুইটা ফ্ল্যাটকে একত্রিত করে দিয়েছিলেন। আচ্ছা, এ হলো আমাদের সম্পূর্ণ ফ্ল্যাট, এবং কিচেনের জানালা দিয়ে আমাদের ভিউ খুবই সুন্দর। এবং ঠিক একই রকমভাবে ওই পাশে আরেকটি ফ্ল্যাট। এ হলো আমাদের বিল্ডিংয়ের ফ্ল্যাটের অবস্থান। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এখন আমরা ছাদে যাব এবং ছাদের যে ভিউটা সেটা একটু দেখিয়ে দিব। আমরা 4 তলার উপরে ছাদে চলে আসলাম, এবং এই হলো আমাদের ছাদের ভিউ, দেখতেই পাচ্ছেন। এই হলো বিল্ডিংয়ের রড। আশা করি আপনাদের বাড়িটি ভালো লাগবে। যাবতীয় ইনফরমেশন, নাম্বার এবং এর দাম আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল করবেন বাড়িটি সম্পর্কে আরও তথ্য নিতে। এবং যদি আপনারা
আসতে চান, ভিজিট করতে চান, সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।